হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কিছুদিন পর এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম রয়েছে, যেখানে জিআই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাই তোমাদের 47 শিফট অর্থাৎ এনটিপিসি গ্রাজুয়েট ক্যাটাগরি 5 থেকে 24 জুন পর্যন্ত যত ব্লাড রিলেশন এসছে, প্রায় 50টা তোমাদের ব্লাড রিলেশন কোশ্চেন, অর্থাৎ ব্লাড রিলেশন কিন্তু তোমাদের প্রায় প্রত্যেকটা শিফটে থাকবে। তো মোস্ট রিপিটেড এরকম ব্লাড রিলেশন টাইপের প্রচুর কোশ্চেন, প্রায় সব কোশ্চেন যত এমসিকিউ রয়েছে সব কোশ্চেনই কিন্তু আমরা আজকের ক্লাসে করব। চলো শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, এই ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রিতে করা হচ্ছে, তাই আমি আশা রাখবো প্রত্যেককে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে, ভিডিওগুলিকে যতটা সম্ভব পারো অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর যাদের ভিডিও ভালো লাগে না বা আমার চ্যানেল ভালো লাগে না, তারা অবশ্যই ভিক্টর এডুকেশন থেকে দূরে থাকো, কোনো অসুবিধা নেই। চলো প্রথম প্রশ্ন কি বলেছে। আচ্ছা, প্রশ্ন শুরু হওয়ার আগে আমি একটু বলে দেব, দেখো আমরা যখন ম্যারিড কাপল বোঝাবো, কিছু চিহ্ন, যে চিহ্নগুলো মানে একদম ইউনিক টাইপের বা একদম ডিফাইন টাইপের আমরা ইউজ করবো ব্লাড রিলেশনে, সেটা হলো যখন আমরা ম্যারিড কাপল বোঝাবো, মনে করো এ ডবল বি, এবার এর মাথায় প্লাস দেওয়া রয়েছে, তার মানে বি কে হয়, বি হচ্ছে এর স্ত্রী। আর যখন জেনারেশন গ্যাপ বোঝাবো, মনে এ থেকে একটা দাড়ি টানলাম, দাড়ি টেনে আমি কি করলাম, বি প্লাস, তার মানে কে হয়, এর ছেলে বি, তার মানে বি এরও ছেলে হচ্ছে বি এরও, আচ্ছা এটা সি করে দিই, বি এরও ছেলে হচ্ছে সি। আবার বির মাথায় যদি একটা দাড়ি টেনে সি নেগেটিভ করি, আবার সি যদি এরকম দিয়ে এ, মনে করো এটা জেড করে দিই, জেড পজিটিভ করি, তার মানে কি হচ্ছে, বি এর মা সি এবং বি এর বাবা জেড বা এর হচ্ছে শ্বশুর জেড। এরকম ভাবে কিন্তু আমরা পুরোটাকে ডিফাইন করব, তাহলে কি হবে, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে। এবং তোমাদের পরীক্ষায় কোডেড টাইপের যে ব্লাড রিলেশন, এগুলোই সব থেকে বেশি পরিমাণ কিন্তু এসছে পরীক্ষায়। ওকে, চলো শুরু করা যাক। বলছে দেখো, পুরোটা সবসময় দেখে নেবে যে কি বলছে, এস এর সাথে এইচ, তার মানে পুরোটা করতে হবে। এস প্লাস ডি মানে কি, এ হলো বি এর পুত্র, অর্থাৎ এস হয়েছে ডি এর পুত্র, এস হয়েছে ডি এর পুত্র, ভালো কথা। ডি মাইনাস এফ মানে কি, এ হলো বি এর ভাই, অর্থাৎ এস হলো এফ এর ভাই, ঠিক আছে? সরি, এক্সট্রিমলি সরি, এটা তো ডি থেকে দিয়েছে। ডি মাইনাস এফ, ডি মাইনাস এফ মানে কি, অর্থাৎ ডি হলো এফ এর ভাই, ভালো কথা, ডি হলো এফ এর ভাই। এবার দেখো এফ ইন্টু জি, এফ ইন্টু জি মানে কি, এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ এফ হলো জি এর স্ত্রী, এফ হলো জি এর স্ত্রী। ওকে, দেখো আমরা যেরকম ভাবে দিয়েছি, এফ হলো জি এর স্ত্রী এবং জি ভাগ এইচ, জি ভাগ এইচ মানে এ হলো বি এর পিতা বা জি হলো এইচ এর পিতা, জি হলো এইচ এর পিতা, অর্থাৎ এইচ এর পিতা বলেছে, তার মানে এখানে আমরা পজিটিভ দেব না, এইচ এর লিঙ্গ সম্পর্কে আমরা জানি না। এবার বলেছে এস এর সাথে এইচ এর সম্পর্ক, অর্থাৎ এস এইচ এর কে হয়, এস রিলেটেড টু হাউ এস রিলেটেড টু এইচ, মানে এস এইচ এর কে হবে। দেখো এইচ এর জি কে হয়, জি বাবা, আর এইচ এর এফ কে হয়, এফ মা, তার মানে মায়ের সঙ্গে সম্পর্কে দেখো, এইচ এর এফ হচ্ছে মা, মায়ের হচ্ছে ভাই, আর ভাইয়ের হচ্ছে ছেলে। দেখো এইচ এর মায়ের ভাইয়ের ছেলে, তাহলে মায়ের ভাইয়ের ছেলে, অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। দেখো এইচ এর মা, মায়ের ভাই, ভাইয়ের ছেলে, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে একদম কোডিং দিয়ে কিন্তু বুঝে নিলাম। এইচ এর মায়ের ভাইয়ের ছেলে, যার সঙ্গে লিঙ্ক থাকবে, এসটা কার সঙ্গে লিঙ্ক, মায়ের সঙ্গে লিঙ্ক। দেখো জি এর ছেলে মানে এফ এরও ছেলে, জি এর ছেলে মানে এফ এরও ছেলে, এইচটা, তাহলে এইভাবে হবে, তোমরা চট করে করতে পারবে। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি একটু সময় নিলাম, বাট এগুলো খুব অনায়াসে করতে পারবে। প্রত্যেকের দ্বিতীয় প্রশ্ন চলে যাব। এটা তো ইজি, এস হলো ডব্লিউ এর পিতা, তাহলে এস হচ্ছে কি, ডব্লিউ এর পিতা, ডব্লিউ এর পিতা হচ্ছে এস। ওকে, ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন, ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন, ঠিক আছে, ডব্লিউ এর একমাত্র বোন। এবার বলেছে আর হলো ডি এর মাতার মা, আর হলো ডি এর মাতা, ডি এর মাতা কে হবে, নিশ্চয়ই এখানে কেউ একটা ডি এর মাতা থাকবে যার সঙ্গে এস এর হবে, ডি এর এটা মাতা, এই ডি এর মাতার মা হচ্ছে কে, আর হলো ডি এর মাতার মা। ওকে, ভেরি গুড। পি এর মা হচ্ছে এল, পি এর মা হচ্ছে এল, এস এর সাথে বিবাহিত। দেখো পি এর মা এল, এস এর সাথে বিবাহিত, পি এর মা এল, তার মানে পি এর মা, এলটা হচ্ছে এস এর সাথে বিবাহিত এবং সে হচ্ছে কে, পি এর মা, অর্থাৎ পি এর মা, তার মানে পি এদের সঙ্গে রিলেটেড, কারণ এরা তো একই ভাই বোন। ওকে, এবার পি অবশ্যই কিন্তু প্লাস হবে, কেন, এও প্লাস হবে, কারণ বলেছে এদের একটা মাত্র বোন। এবার বলেছে পি এর সাথে ডব্লিউ এর সম্পর্ক কি, অর্থাৎ পি ডব্লিউ এর কে হবে, না পি ডব্লিউ এর আমরা কে বলবো, পি হচ্ছে ডব্লিউ এর ভাই হবে। তুমি বলবে স্যার
পি এর তো কোনো বলেনি কি বোন না ভাই, কিন্তু এখানে দেখো একটা লাইন বলেছিল, এখানে বলেছিল যে ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন, ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন, তার মানে আর যে এই যে ভাইটা এটা নিশ্চয়ই ভাই হবে, একই বাবা মার, তাহলে এরা প্রত্যেকই ভাই বোন হবে। তার মানে এইখানে বলছে পি এর সাথে ডব্লিউ এর সম্পর্ক কি, অর্থাৎ পি ডব্লিউ এর কে হয়, পি হচ্ছে ডব্লিউ এর ভাই হয়। ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড। স্ট্রাকচার ফরমেশনটা তোমরা কিন্তু বারবার খেয়াল করবে, যে স্ট্রাকচার গুলো ফর্ম করছি পরীক্ষা হলে এই স্ট্রাকচার গুলোই তোমাদের কিন্তু ফর্ম করতে হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আমি চলে যাচ্ছি, এটা হয়ে গেল আমার 3 নম্বর প্রশ্ন। কি বলছে? হ্যাঁ, এটা হয়ে গেল 3 নম্বর প্রশ্ন। বলছে কি এইখানটা আমাকে উত্তর দিতে হবে ই কিভাবে কে এর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ই এর সঙ্গে কে এর সম্পর্ক বা ই কে এর কে হয়, ঠিক আছে? দেখো ই ভাগ কে, ই ভাগ এফ, তার মানে কি এ হলো বি এর পিতা, অর্থাৎ ই হলো এফ এর পিতা, ই হলো এফ এর পিতা। খুব ভালো কথা। এবার কি বলেছে না এফ ইন্টু জি, অর্থাৎ এফ ইন্টু জি মানে এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ এফ হলো জি এর স্ত্রী, এফ হলো জি এর স্ত্রী। জি প্লাস এইচ মানে কি এ হলো বি এর পুত্র, অর্থাৎ জি প্লাস এইচ মানে জি হলো এইচ এর পুত্র, জি হলো এইচ এর পুত্র, তার মানে আমি এইচটাকে এখানটা দেব, জি হলো এইচ এর পুত্র। এবার দেখো এইচ মাইনাস কে মানে কি এ হলো বি এর বোন, অর্থাৎ এইচ হলো কে এর বোন, এইচ হলো কে এর বোন। ভালো কথা। এবার বলেছে ই কিভাবে কে এর সাথে সম্পর্কিত, অর্থাৎ ই কে এর কে হয়। দেখো কে, এইচ হলো কে এর বোন, দেখো কে এর বোনের ভাইয়ের স্ত্রীর বাবা, বোনের এই বোনের ছেলের, দেখো বোনের ছেলে, বোনের ছেলের স্ত্রীর বাবা, তাই না? বোনের ছেলের স্ত্রীর বাবা, তার মানে অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। ভালো করে দেখো কে এর বোন, বোনের হচ্ছে যে এটা কে, বোনের পুত্র, নিচ থেকে দেখো আমি যখন লাইন দিয়ে বোঝাচ্ছি না, লাইনগুলো ড্র করলে বুঝে যাবে, এগুলো তোমাদের ভুল হয়ে যায় অনেক সময়, অনেকে ঠিক করে দাও আমি জানি, কিন্তু অনেকের ভুল হয়, যাদের ভুল হয় তাদের জন্যই বোঝানো। কে, কে এর বোন, বোনের পুত্র, পুত্রের স্ত্রী, স্ত্রীর বাবা, ওপর দিকে যাচ্ছে মানে প্লাস রেখেছি মানে বাবা, তাহলে বোনের ছেলের স্ত্রীর বাবা। অপশন নাম্বার ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। কি বললাম? অপশন নাম্বার ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। প্রশ্ন নাম্বার 4-এ চলে এসেছি, প্রশ্ন নাম্বার 4-এ চলে এসেছি। চলো কি বলছে দেখো, এখানেও সেই একই রকম বলছে এম এন, এম কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত, চলো করে ফেলি। প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই যে আমাদের 10/6/2025 প্রত্যেকটা শিফটে আসা প্রশ্ন, প্রত্যেকটা মানে প্রত্যেকটা শিফটে ভাবে কোডেড রিলেশন এসছে। দেখো এম মাইনাস এন মানে কি, মানে হচ্ছে এম, এ হলো বি এর ভাই, তার মানে এম হলো এন এর ভাই, এম হলো এন এর ভাই। ভালো কথা। এন প্লাস ও মানে কি, এন প্লাস ও মানে হচ্ছে এ হলো বি এর মা, এন হলো ও এর মা, এন হলো ও এর মা, তাহলে এন যদি ও এর মান হয় তাহলে এ নেগেটিভ, এন নেগেটিভ, ঠিক আছে? ও ইন্টু পি মানে কি এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ ও হলো পি এর স্ত্রী, ও হলো পি এর স্ত্রী, ঠিক আছে? পি ভাগ কিউ মানে কি, পি ভাগ কিউ মানে হচ্ছে এ হলো বি এর পিতা, অর্থাৎ পি হলো কার পিতা, না কিউ এর পিতা। তাহলে দেখো কিউ এর যদি পিতা হয় এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, না কিউ এর যে মা, দেখো কিউ এর বাবা যদি পি হয়, কিউ এর মা হচ্ছে ও, তাহলে দেখো মায়ের, ভালো করে দেখো মায়ের, মায়ের ভাই, একদম ঠিক অপশন নাম্বার বি তেই রয়েছে, মায়ের, মায়ের ভাই, অর্থাৎ দিদার ভাই। দেখো কিউ এর মা, মায়ের মা, মায়ের মায়ের, দেখো এম মানে হচ্ছে ভাই, ঠিক আছে? এখানে যদি ডবল দিতাম তবেই কিন্তু হতো মায়ের বাবা, ওকে? কিন্তু এখানে সিঙ্গেল রয়েছে মানে কি নিশ্চয়ই ভাই বোন, তো এখানে প্লাস রয়েছে মানে ভাই। বুঝতে পেরেছো? তো এইরকম একটা ড্রয়িং করতে পারলেই তোমার কিন্তু কেল্লা পথে কোনো রকম হবে না টেনশন। এখানে যেহেতু এরকম বড় বড় অপশন গুলো দিয়েছে তাই বুঝতে অসুবিধা হতে পারে, তাই তোমাদের কিন্তু এভাবে আমি বুঝে বুঝে বুঝিয়ে দিচ্ছি, ওকে? পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন আমি চলে যাচ্ছি। কি বলেছে দেখো, পি প্লাস কিউ, পি প্লাস কিউ মানে এ হলো বি এর বোন, অর্থাৎ পি হলো কিউ এর বোন, পি হলো কিউ এর বোন। ভালো কথা। কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর মানে কি, কিউ মাইনাস আর মানে হচ্ছে এ হলো বি এর পিতা, অর্থাৎ কিউ হলো আর এর পিতা, কিউ হলো আর এর পিতা। আর ভাগ এস মানে কি এ হলো বি এর পুত্র, অর্থাৎ আর হলো এস এর পুত্র। ভালো করে বোঝো, আর হলো এস এর পুত্র, তাহলে আর হলো এস এর পুত্র মানে এস তার মানে এর মা হবে, আর হলো এস এর পুত্র, হ্যাঁ কি না? ঠিক আছে, আর হলো এস এর পুত্র। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড। এবার দেখো এস ইন্টু টি,
এস ইন্টু টি মানে এ হলো বি এর মেয়ে, অর্থাৎ এস হলো কার মেয়ে না টি এর মেয়ে, এস হলো কার মেয়ে না টি এর মেয়ে। এবার দেখো তুমি কি বলতে চেয়েছো, এবার ভালো করে বিষয়টা বোঝো। এবার বলেছে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত। পি টি এর কে হয় না টি এর, দেখো ভালো করে বুঝবে, টি এর হাজবেন্ড, মানে টি এর হাজবেন্ড বলা ভুল, মানে টি এর মেয়ের হাজবেন্ড, হাজবেন্ডের বোন, অর্থাৎ মেয়ের স্বামীর বোন। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। দেখো টি এর মেয়ে এস, এস এর হাজবেন্ড কিউ, কিউ এর বোন হচ্ছে পি, তার মানে মেয়ের স্বামীর বোন, তার মানে পি টি এর কে হয় মেয়ের স্বামীর বোন। একটা একটা করে ভেঙে ভেঙে তোমাদের বোঝাচ্ছি, তাহলে সঠিক উত্তর কি বলতে পারবো, সঠিক উত্তর বলতে পারবো মেয়ের স্বামীর বোন উইল বি ইওর রাইট অ্যান্সার। ডায়াগ্রাম যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে, সঠিকভাবে তোমরা কিন্তু বিষয়টাকে বুঝতে পারবে। প্রত্যেককে বলবো ভিডিও পজ করবে, প্র্যাকটিস করবে, সঠিক অ্যান্সার হচ্ছে কিনা দেখে নেবে, সঠিক ডায়াগ্রাম আঁকছো কিনা সেটাও দেখে নেবে। পরের প্রশ্নতে চলে এসেছি আমরা। ম্যারাথন প্র্যাকটিস সেশন চলবে কিন্তু। এম মাইনাস এন, অর্থাৎ এম হলো এন এর ভাই, এ হলো বি এর ভাই, অর্থাৎ এম হলো এন এর ভাই। ভালো কথা। এন প্লাস ও, এ হলো বি এর মা, অর্থাৎ এন হলো ও এর মা, এন হলো ও এর মা। ও ভাগ পি মানে এ হলো বি এর পিতা, অর্থাৎ ও হলো পি এর পিতা, ও হলো পি এর পিতা। ঠিক আছে, চলো। পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ মানে কি এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ পি হলো কিউ এর স্ত্রী, পি হলো কিউ এর স্ত্রী। তাহলে বিষয়টা বোঝো। এবার বলেছে এম কি হবে কিউ এর সঙ্গে সম্পর্কিত, তাহলে কি হবে স্ত্রীর বাবা, স্ত্রীর বাবা, বাবার মা, মায়ের ভাই, স্ত্রীর বাবার মায়ের ভাই, স্ত্রীর বাবার মায়ের ভাই। একদম ঠিক, অপশন নাম্বার বি উইল বি ইওর রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এগুলো তুমি অপশন গুলো কিন্তু বড় বড়, সেই ভাই বোন কাকার মেয়ে এরকম কিন্তু নেই, অপশন গুলো যথেষ্ট বড় বড়। তো সেক্ষেত্রে ড্রয়িংটা তোমাকে ঠিক করতে হবে। চলে যাবো পরবর্তী প্রশ্নে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমরা চলে এসেছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে ই, ই প্লাস এফ, ই প্লাস এফ মানে ই হলো এফ এর পুত্র, ই হলো, এ হলো বি এর পুত্র, ই হলো এফ এর পুত্র। আচ্ছা, ই হলো এফ এর পুত্র, ই হলো, এক মিনিট, ই হলো এফ এর পুত্র, তাই তো, ই হলো এফ এর পুত্র। ওকে, ওকে। এবার কি বলেছে এফ মাইনাস জি, অর্থাৎ এ হলো বি এর বোন, তার মানে এফ হলো জি এর বোন। ভালো কথা। জি ভাগ এইচ মানে কি এ হলো বি এর পিতা, তার মানে জি হলো এইচ এর পিতা, জি হলো এইচ এর পিতা। ভালো কথা, জি হলো এইচ এর পিতা। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার করতে পেরেছি? চলো, জি হলো এইচ এর পিতা। এবার হচ্ছে দেখো এইচ ইন্টু কে, এইচ ইন্টু কে মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী বা এইচ হলো কে এর স্ত্রী। আচ্ছা এক মিনিট, এ হলো বি এর স্ত্রী, এইচ হলো কে এর স্ত্রী, তার মানে কোথাও একটা ভুল ভালো রয়েছে। জি ভাগ এইচ মানে কি বলছে এ হলো বি এর পিতা, জি হলো এইচ এর পিতা। এখানে পজিটিভ হবে না তো, দেখো এখানে পজিটিভ হবে না, এটা ভুলভাল হয়ে গেছে। তাহলে এটা মাইনাস হবে, আর এইচ হলো দেখো এ হলো বি এর স্ত্রী, এইচ হলো কে এর স্ত্রী। এইবার আমার ঠিকঠাক রয়েছে। এইবার কি বলেছে দেখো, বলেছে ই কিভাবে কে এর সাথে সম্পর্কিত। ই কিভাবে কে এর সাথে সম্পর্কিত, দেখো কে এর হাজবেন্ড, হাজবেন্ডের বাবার বোনের ছেলে, অর্থাৎ কি বলেছে স্ত্রীর বাবার, স্ত্রীর বাবার বোনের ছেলে, স্ত্রীর বাবার বোনের ছেলে। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। কত নম্বর প্রশ্ন গেল এটা, 7 নম্বর প্রশ্ন। তাহলে 7 নম্বর প্রশ্নে অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। দেখো আমি যখনই নেগেটিভের পজিটিভটা হয়েছিল আমার ভুল হলেও কিন্তু আমি ধরে ফেললাম চট করে, কেন, কোন পরেরটা করতে গিয়ে সম্পর্ক মিলছিল না। তাই এভাবে তোমরা যদি সম্পর্কগুলোকে ঠিক করে রাখো তাহলে কিন্তু সম্পর্ক মিলে যাবে, ভুল কিন্তু হবে না। ওকে, পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। এম মাইনাস এন মানে কি এম হলো এন এর ভাই, তাহলে দেখো এম হলো এন এর ভাই। ভালো কথা। এন ভাগ ও মানে কি এ হলো বি এর পিতা, অর্থাৎ এন হলো ও এর পিতা, এন হলো ও এর পিতা। ঠিক আছে, এ হলো বি এর পিতা, এন হলো ও এর পিতা। ও প্লাস পি, ও প্লাস পি মানে কি এ হলো বি এর মা, তাহলে ও হলো পি এর মা, ও হলো পি এর মা। ওকে, ভেরি গুড। পি ইন্টু কিউ মানে কি এ হলো বি এর স্ত্রী, বা আমরা বলতে পারি পি হলো কিউ এর স্ত্রী। ওকে, পি হলো কিউ এর স্ত্রী। এবার বলেছে এম কিভাবে কিউ এর সাথে, মানে এম কিউ এর কে হয়। দেখো
কিউ এর স্ত্রী, স্ত্রীর মা, মায়ের বাবা, বাবার ভাই, অর্থাৎ স্ত্রীর মায়ের বাবার ভাই। অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। স্ত্রী, দেখো কিউ এর স্ত্রী, তার মা, তার বাবা, তার ভাই, স্ত্রীর মায়ের বাবার ভাই, সঠিক উত্তর। মনে হবে যেন দিদি নাম্বার 1 খেলছি। তো যাই হোক, তো দাদা নাম্বার 1ই খেলো। তো স্ত্রীর মায়ের বাবার ভাই, অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। প্রত্যেকটা শিফটে কোন শিফটে প্রশ্ন এসেছে সেটাও তোমাদের সামনে রাখা হয়েছে। উপরের উপর ভিত্তি করে পি ভাগ কিউ এস এন টি পি কিভাবে টি এর সাথে সম্পর্ক দেখে নাও। দেখো, পি ভাগ কিউ, এ হলো বি এর পিতা, তার মানে পি হলো কিউ এর পিতা, পি হলো কিউ এর পিতা। ভেরি গুড। আচ্ছা, কিউ প্লাস আর মানে বলেছে এ হলো বি এর মা, কিউ হলো আর এর মা, কিউ হলো আর এর মা। ওকে, নেক্সট বলেছে আর মাইনাস এস, অর্থাৎ এ হলো বি এর ভাই, আর হলো এস এর ভাই। ভালো কথা, আর হলো এস এর ভাই। এবার এস ইন্টু টি দিয়েছে, মানে কি এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ এস হলো টি এর স্ত্রী, এস হলো টি এর স্ত্রী। এবার আমি বলবো যে পি কিভাবে টি এর সাথে সম্পর্কে। দেখো, স্ত্রীর প্রথমটা থাকবে স্ত্রীর, স্ত্রীর ভাইয়ের, স্ত্রীর এটাকে স্ত্রী, স্ত্রীর ভাইয়ের মায়ের বাবা, স্ত্রীর ভাইয়ের মায়ের বাবা। দেখো একটা জিনিস বোঝো, স্ত্রীর ভাইয়ের মায়ের বাবা মানে কি, মানে স্ত্রীর মায়ের বাবা। কি বললাম মাথায় ঢুকেছে? আরে স্ত্রীর ভাইয়ের যে মামা হবে সে তো স্ত্রীরও মামা, এই স্ত্রীর ভাইয়ের যে মা হবে সে তো স্ত্রীরও মা হবে। তার মানে দেখো, স্ত্রীর মায়ের বাবা, গোলানোর কোনো জায়গা নেই এখানে, কারণ এটা ভাই, এরা ভাই বোন। তার মানে ভাই বোন মানে কি একই মায়ের পেটে ভাই বোন। তাহলে কিউ যদি আর এরও মা হয় তাহলে কিউ এস এরও মা হবে, তাহলে স্ত্রীর মায়ের বাবা। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। ডোন্ট বি কনফিউজড। পরের প্রশ্নে চলে যাব, 10 নম্বর প্রশ্নে। ই ভাগ এফ, মানে এ হলো বি এর পিতা বা ই হলো এফ এর পিতা, ই হলো এফ এর পিতা। ভালো প্রশ্ন। এফ মাইনাস জি, এ হলো বি এর বোন, এফ হলো জি এর বোন। ভালো কথা। জি ইন্টু এইচ, মানে এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ জি হলো এইচ এর স্ত্রী, জি হলো এইচ এর স্ত্রী। এইচ প্লাস কে, মানে এ হলো বি এর পুত্র, তার মানে এইচ হলো কে এর পুত্র। এইচ প্লাস কে মানে এ হলো বি এর পুত্র, মানে এইচ হলো কে এর পুত্র। ভালো কথা। এবার বলেছে ই কিভাবে কে এর সাথে সম্পর্কিত, অর্থাৎ দেখো কে এর ছেলে বা কে এর পুত্র বা কে এর পুত্রের স্ত্রীর বাবা, কারণ এটা তো বোন, বোন মানে এটাও হবে, তাহলে এটাও বাবা হবে, তাহলে স্ত্রী, পুত্রের স্ত্রীর বাবা। একদম অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি? প্রত্যেকের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি কি? ভেরি গুড। পরবর্তীতে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, 11 নাম্বার প্রশ্নে। বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ি করে করবো, কারণ একটু একটু করে আমরা অ্যাডভান্স পজিশনে যাচ্ছি। দেখো কি বলেছে, এম ইন্টু এন, তার মানে কি হবে, এ হলো বি এর স্ত্রী বা এম হলো এন এর স্ত্রী। ওকে, এম হলো এন এর স্ত্রী। এন মাইনাস ও মানে কি, এ হলো বি এর ভাই, এন হলো ও এর ভাই। ওকে, নেক্সট দিয়েছে ও প্লাস পি, মানে কি এ হলো বি এর বোন, অর্থাৎ ও হলো পি এর বোন, ও হলো পি এর বোন। ভালো কথা। পি ভাগ কিউ, মানে কি এ হলো বি এর পিতা, তার মানে পি হলো কিউ এর পিতা, পি হলো কিউ এর পিতা। এবার বলেছে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, বৌদি হবে, বুঝতেই পারছো। এই বৌদি বলছি, কাকিমা হবে। তাহলে দেখো কি হবে না, বাবার বাবার ভাইয়ের স্ত্রী, বাবা, এটা কিউ এর কে, এটা বাবা, বাবার ভাই, এনটাকে ভাই, তাহলে বাবার ভাইয়ের স্ত্রী, বাবার ভাইয়ের স্ত্রী। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। ভালো করে বোঝো, এরা তো ভাই বোন, মানে পি এর ভাই এন, এন এর বোন ও, ও এর ভাই আবার পি, তাহলে বাবার, এটা কিউ এর কে বাবা, বাবার এটা হচ্ছে ভাই, ভাইয়ের এম হচ্ছে স্ত্রী, তাহলে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, বাবার ভাইয়ের স্ত্রী। পরবর্তী প্রশ্ন 12 নম্বর বলছে পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ মানে কি বলতে পারি আমরা, এ হলো বি এর স্ত্রী বা পি হলো কিউ এর স্ত্রী। ওকে, ক্লিয়ার। কিউ মাইনাস আর মানে কি এ হলো বি এর ভাই, অর্থাৎ কিউ হলো আর এর ভাই। দেখো আর প্লাস এস মানে কি এ হলো বি এর মা, তার মানে আর হলো
এস এর মা, আর হলো এস এর মা। আচ্ছা, এস ভাগ টি মানে কি? এ হলো বি এর পিতা, অর্থাৎ এস হলো টি এর পিতা। খুব ভালো কথা, খুব ভালো প্রশ্ন। এবার বলেছে কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত। দেখো কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত বলেছে, পির কথা বলেনি। তাহলে কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত বললে কি বলবো না, টি এর বাবা, তার মানে বাবার মায়ের ভাই। উত্তর কি হবে? বাবার মায়ের ভাই। অপশন নাম্বার সি উইল বি ইউর রাইট অ্যান্সার। দেখো বাবার মায়ের ভাই। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নে। বলেছে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত। এম ইন্টু এন, অর্থাৎ এ হলো বি এর স্ত্রী, তার মানে এম হলো এন এর স্ত্রী। এম হলো এন এর স্ত্রী। তারপরে দেখো বলেছে এন মাইনাস ও, তার মানে এ হলো বি এর ভাই, অর্থাৎ এন হলো ও এর ভাই। ও ভাগ পি, তার মানে দেখো কি বলেছে, এ হলো বি এর পিতা, তার মানে ও হলো পি এর পিতা। দেখো একটু আদ্রু ওদিক ওদিক চেঞ্জ করছে, বিষয়টা কিন্তু ভাবনাগুলো কিন্তু একই। ও হলো পি এর পিতা। পি প্লাস কিউ, তার মানে এ হলো বি এর বোন, পি হলো কিউ এর বোন। ওকে, তার মানে কি হবে বোনের। দেখো দেখো ভালো করে, কিউ হলো মানে পি হলো কিউ এর বোন, তার মানে এ কিউ এরও বাবা, তার মানে বাবার ভাই, বাবার ভাইয়ের স্ত্রী। কি হবে? বাবার ভাইয়ের স্ত্রী। তাহলে এম কি হবে কিউ এর সম্পর্ক? বাবার ভাইয়ের স্ত্রী। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। কারণ এ যদি মেয়ে হয় তাহলে এও তো ছেলে বা মেয়ে কেউ একটা হবে। এর আমি লিঙ্গ জানি না, কিন্তু ছেলে বা মেয়ে কেউ তো হবে। তার মানে কিউ এরও বাবা আর পি এরও বাবা একই লোকজন। চলে যাচ্ছি, প্রত্যেককে বলবো ক্লাসটিকে লাইক করবে ভাই, কারণ এই ধরনের জিআই বাংলাতে তোমরা কিন্তু পাবে না। অনেকের কাছে ইজি মনে হতে পারে, বাট এটা যে যার নিজের কাছে ইন্ডিভিজুয়াল কাছে, কারুর কাছে ইজি, কারুর কাছে কঠিন, কারুর কাছে সহজ, কারুর কাছে এটাই পরীক্ষায় ভুল হয়। তাই নির্দিষ্ট একটা পদ্ধতি মেনে তোমাদের পড়ানো হচ্ছে। দেখো নেক্সট প্রশ্ন তোমাদের দিয়েছে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত। এম প্লাস এন, ভালো করে বুঝে নাও। এম প্লাস এন, এ হলো বি এর মা, তার মানে এম হলো এন এর মা। এম হলো এন এর মা। এন ইন্টু ও, এ হলো বি এর স্ত্রী, এন হলো ও এর স্ত্রী, এন হলো ও এর স্ত্রী। ওকে, ও ভাগ পি, মানে এ হলো বি এর পিতা, অর্থাৎ ও হলো পি এর পিতা। ঠিক আছে, নেক্সট হচ্ছে পি মাইনাস কিউ, অর্থাৎ বলেছে যে এ হলো বি এর ভাই, অর্থাৎ পি হলো কিউ এর ভাই। ভালো কথা, তার মানে এটা এরও বাবা। এবার বলেছে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, বলতে হবে বাবার 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 মা। দেখো দেখো ভালো করে, বাবার বাবার মা নয়, বাবার মা। কারণ এন এন ও সরি সরি, এখানে ডবলটা দেখতে পাইনি আমি, সরি, এক্সট্রিমলি সরি। দেখো এখানে কি হবে, এনটা কি হবে, কিউ এর কি হয় এন, এটা যদি বাবা হয়, এটা বাবার স্ত্রী মানে মা, অর্থাৎ মায়ের মা। তাহলে সঠিক উত্তর কি হবে, মায়ের মা। অপশন নাম্বার বি। দেখো এই রকম টাইপের ডায়াগ্রাম যদি তোমরা একটু ভুল করে দাও তাহলে তোমাদের কিন্তু পুরো বিষয়টা ভুল হয়ে যাবে। তাই ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করবে ভাই। অনেকে অনেক রকম প্রসেসে ট্রিক ফ্রিক ফলো করে দেখাবে, পরীক্ষা হলে কোনো ট্রিক মাথায় ক্লিক করবে না। এইটা যদি তুমি একবার বুঝে যাও, সমস্ত জিনিস তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কত নম্বর প্রশ্নে আমরা এসেছি? 15 নম্বর প্রশ্নে আমরা অলরেডি চলে এসেছি। কি বলেছে দেখো, বলেছে এম প্লাস এন, অর্থাৎ এ হলো বি এর পুত্র, মানে কি এম হলো এন এর পুত্র, এম হলো এন এর পুত্র, এ হলো বি এর পুত্র, তার মানে এম হলো এন এর পুত্র। ঠিক আছে, এম হলো এন এর পুত্র, ভালো কথা। এবার কি বলেছে, এন মাইনাস এম, এন মাইনাস ও বলেছে, এন মাইনাস ও। আচ্ছা ছবিটাকে একটু নিচের দিকে আঁকে তাহলে সুবিধা হবে। দেখো কি বলেছে, এ হলো বি এর পুত্র, তার মানে এম হলো এন এর পুত্র, এন এর পুত্র হচ্ছে এম। ওকে, আচ্ছা এন এর পুত্র হচ্ছে এম। নেক্সট দেখো, এবার বলেছে এন মাইনাস ও। এন মাইনাস ও মানে কি না, এন মাইনাস ও মানে এ হলো বি এর ভাই, অর্থাৎ এন হলো ও এর ভাই। এবার দেখো ও ভাগ পি, এ হলো বি এর পিতা, তার মানে ও হলো পি এর পিতা। কি বললাম, ও হলো পি এর পিতা। ওকে, এন হলো ও এর ভাই। দেখো আমি 1 মিনিট একটু দেখে নি, এন ও অর্থাৎ এ হলো বি এর ভাই, তার মানে এন হলো ও এর ভাই, আর এটা হচ্ছে পি এর পিতা। ভালো কথা। এবার কি বলেছে, পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ মানে কি, দেখো এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ পি হলো কার স্ত্রী না কিউ এর স্ত্রী। এবার বলেছে এম, তাহলে কি হবে না স্ত্রী এর
স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে, স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে, অপশন নাম্বার এ উইল বি ওর রাইট অ্যান্সার, স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 16 নম্বর। বলছে ই প্লাস এফ, ই প্লাস এফ মানে কি? এ প্লাস বি মানে এ হলো বি এর পুত্র, অর্থাৎ ই হলো এফ এর পুত্র, ই হলো এফ এর পুত্র, তাই না? ই হলো এফ এর পুত্র, ভালো কথা। আচ্ছা, নেক্সট দেখো এফ মাইনাস জি, তার মানে কি? এ হলো বি এর বোন, অর্থাৎ জি হলো এফ এর বোন, সরি, এ হলো বি এর বোন, তার মানে এফ হচ্ছে জি এর বোন। ওকে, এটুকু ক্লিয়ার হচ্ছে। জি ইন্টু এইচ মানে কি? এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ জি হলো এইচ এর স্ত্রী, জি হলো এইচ এর স্ত্রী। এইচ ভাগ কে, তার মানে এ হলো বি এর পিতা বা এইচ হলো কে এর পিতা, এইচ হলো কে এর পিতা। তাহলে এবার আমার কাছে ক্লিয়ার ছবিটা। এবার বলেছে ই কিভাবে কে এর সাথে সম্পর্কে, দেখো বাবার, বাবার বা মায়ের বলতে পারি, কারণ বাবা মানে মা, মায়ের বোনের ছেলে, মায়ের বোনের ছেলে, একদম মায়ের বোনের ছেলে বা মাসির ছেলে বলতে পারি, ঠিক আছে? মায়ের বোনের ছেলে, ক্লিয়ার করতে পেরেছি? মায়ের বোনের ছেলে উইল বি ওর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নে। কি বলেছে দেখো, এম প্লাস এন, এম কি হবে কিউ এর সাথে সম্পর্কিত, আবার একই ব্যাপার। দেখো এ হলো বি এর মা, তার মানে এম হলো এন এর মা, এম হলো এন এর মা, এন মাইনাস ও, এ হলো বি এর ভাই, অর্থাৎ এন হলো ও এর ভাই, ভালো কথা। ও ভাগ পি, এ হলো বি এর পিতা, ও হলো পি এর পিতা, ঠিক আছে? ও হলো পি এর পিতা। পি ইন্টু কিউ, এ হলো বি এর স্ত্রী, পি হলো কিউ এর স্ত্রী। এবার বলেছে এম কি হবে, তাহলে দেখো স্ত্রীর বাবার বা স্ত্রীর বাবার মা, স্ত্রীর বাবার মা, স্ত্রীর বাবার মা, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। স্ত্রীর বাবার মা, মায়ের মা কিন্তু না, কারণ দেখো বাবার ভাই, ভাইয়ের মা মানে বাবারও মা। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, পি ইন্টু কিউ, অর্থাৎ এ হলো বি এর স্ত্রী, পি হলো কিউ এর স্ত্রী, ভালো কথা। এবার কিউ ভাগ আর, এ হলো বি এর পুত্র, তার মানে এ হলো, দেখো এক মিনিট, কোথায় গেল কিউ ভাগ, হ্যাঁ, এ হলো বি এর পুত্র, তার মানে কিউ হলো আর এর পুত্র, কিউ হলো আর এর পুত্র, ভালো কথা, কিউ হচ্ছে আর এর পুত্র। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? এ হলো বি এর পুত্র, অর্থাৎ কিউ হলো আর এর পুত্র। ওকে, ক্লিয়ার। এবার কি বলেছে, আর মাইনাস এস মানে কি? এ মাইনাস এস মানে এ হলো বি এর পিতা, তার মানে আর হলো এস এর আবার পিতা, আর হলো এস এর আবার পিতা, আর হলো এস এর আবার পিতা। ওকে, ফাইন, আর হলো এস এর পিতা। ওকে, এবার বলছে এস প্লাস টি, এ হলো বি এর বোন বা এস হলো টি এর বোন, এস হলো টি এর বোন, তার মানে এও এর ভাই হবে, কারণ একই বাবা, তাই না? এবার বলে যে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, পি কিভাবে, টি এর কে হবে না, টি এর ভাইয়ের স্ত্রী, অর্থাৎ ভাইয়ের স্ত্রী, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি, একদম ইজি প্রশ্ন। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, বি হলো এর মা, বি হলো এর মা, বি হলো এর মা, ঠিক আছে? সি হলো এর বাবার বোন, দেখো ভালো করে বুঝবে, সি হলো এর বাবা, এর বাবা মানে যখনই বাবা বলবে না, এই ডায়াগ্রামটার মধ্যে ঢোকানোর চেষ্টা করো, কোনো তীর চিহ্ন দিয়ে, অনেকে করো কি এদিকে তীর চিহ্ন দিয়ে বাবা করো, এদিকে তীর চিহ্ন দিয়ে মা করো, করবে না, কখনো এটা করবে না, করলে ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রচুর থাকে। তাহলে কি করবো স্যার, করি, দেখো বিটা কে না, এর মা, এবার বলেছে সি হলো এর বাবার বোন, তাহলে বাবা মানে কি, এরই এরই হাজবেন্ড হবে, তাহলে এখানে বাবা করো, বাবাকে আমি বক্স দিয়ে দাও, বাবার বোন, তাহলে এখান থেকে বোন করে দাও, এখান থেকে বোন করে দাও, সি, এটা প্লাস হবে, বাবার বোন, সি হলো এর বাবার বোন ডি, এই রে, সি হলো এর বাবার বোন ডি, ই হলো সি এর ভাই, এইখানটা তো গন্ডগোল করে দিয়েছে এই লাইনটা, সি হলো এর বাবার বোন, এক মিনিট, এই লাইনটা একটু গন্ডগোল রয়েছে, ঠিক আছে? সি হলো এর বাবার বোন, আচ্ছা ই হলো সি এর ভাই, ই হলো সি এর মনে করো ভাই, আচ্ছা ঠিক আছে,
বি এর সাথে ই এর কি সম্পর্ক রয়েছে? বি এর সাথে ই এর যদি এরকম ভাবে সম্পর্ক ধরি, ডিটাকে যদি বাদই দিই, তাহলে যদি এরকমটা হয়, তাহলে ই এর সাথে কি বলেছে, বি এর সাথে ই এর কি সম্পর্ক, তাহলে ই এর কে হবে? ই এর হবে ভাইয়ের স্ত্রী হবে, সেরকমটা যদি হয় ই এর ভাইয়ের স্ত্রী, কিন্তু এইখানটা ডি এরটা নিয়ে কনফিউজ রয়েছি আমি। যাই হোক, সেরকমটা যদি হয় ই এর ভাইয়ের স্ত্রী হবে, যেহেতু এ ভাই। ঠিক আছে, চলো 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকে। এরপরে বাদ বাকি যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো তোমরা বাড়িতে সলিউশন করবে, সবটাই আমি তোমাদের দিয়ে দেবো। প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু তোমরা বাড়িতে সলিউশন করবে, কারণ যেগুলো করে দিয়েছি এই টাইপেরই প্রশ্ন তোমাদের কিন্তু আসবে পরীক্ষা। একদম হাই লেভেল গুলো করে দিয়েছি, এবার বাকিগুলো তোমরা করবে। এগুলো হাই লেভেল বলে না, নর্মাল লেভেলই বলে। চলো, পি প্লাস কিউ। পি প্লাস কিউ মানে কি? এ হলো বি এর পিতা, অর্থাৎ পি হলো কিউ এর পিতা। ঠিক আছে, পি হলো কিউ এর পিতা। কিউ ইন্টু আর মানে কি? কিউ ইন্টু আর মানে এ হলো বি এর পুত্র, অর্থাৎ কিউ হলো আর এর পুত্র, তার মানে আর এর স্ত্রী হবে ডেফিনেটলি। কিউ হচ্ছে আর এর পুত্র। ঠিক আছে, এবার কি বলেছে? আর কি হলো আর এর পুত্র। আচ্ছা, আর মাইনাস এস, এ হলো বি এর মেয়ে, আর হলো এস এর মেয়ে। এসটাকে তুমি ওপরে দিয়ে দাও, আর হলো এস এর মেয়ে, একদম ঠিক আছে। এস ভাগ টি, অর্থাৎ এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ এস হলো টি এর স্ত্রী। তাহলে এবার বলেছে কি, কার সঙ্গে? পি এর সঙ্গে টি এর সম্পর্ক। তাহলে পি এর সাথে টি এর কি করে সম্পর্ক হবে? না দেখো, ভালো করে বুঝবে, পি কে হবে? না পি হচ্ছে, ভালো করে বুঝবে, পি হচ্ছে টি এর মেয়ের হাজবেন্ড, মেয়ের son, মেয়ের son। একদম সঠিক কথা। তো এই ছিল আজকের ক্লাস। বাকি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বাংলা ভার্সানে আমি করে দিয়েছি। তোমাদের এটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। যারা পেইড ব্যাচে পড়ো তারা তো অলরেডি আমি করিয়ে দিয়েছি এগুলো বহু আগে, জিআই পেইড ব্যাচে যারা পড়ো। তো এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেশন কিন্তু চলছে। তো যারা আমাদের পেইড ব্যাচে ইনক্লুড হতে চাও, আমাদের ম্যাথ জিআই ব্যাচ রয়েছে, সায়েন্স স্পেশাল ব্যাচ রয়েছে, কম্বো ব্যাচ রয়েছে, যে যা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের কিন্তু অ্যাপ ডাউনলোড করবে। কোনো রকম অসুবিধা হলে 8621816433 তে তোমরা ফোন করে সঠিক গাইডেন্সের জন্য ভর্তি হতে পারো। মনে রাখবে, ভিক্টরি এডুকেশনের ক্রেডিটবিলিটি কিন্তু অনেক হাই, এবং এর যে ব্যাচ রিভিউ এবং অ্যাপ রিভিউ তোমরা দেখে কিন্তু ভর্তি হও, কারণ ভিক্টরি এডুকেশন সবসময় কিন্তু সঠিক এবং সঠিকভাবে গাইড করেই ছেলে মেয়েদের প্রস্তুত করে। সবাই খুব ভালো থেকো, আর প্রত্যেককে বলবো তোমরা যারা ফ্রিতে প্র্যাকটিস করছো অবশ্যই ভিডিওগুলোকে যথেষ্ট পরিমাণ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ডেফিনেটলি ক্লাসগুলোকে শেয়ার করো। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে আবার একটি পরের ক্লাস। ধন্যবাদ।